2025 সালের আগস্ট মাসে জীবনে এক অসম্ভব ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। বর্তমানে আমি আছি হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টের পু বলে একটি জায়গাতে। সকাল থেকেই পুতে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা 3 দিন নাকোতে আটকে থাকার পর আজই সড়কপথে বেরিয়েছি দিল্লির উদ্দেশ্যে। যে নদীটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শতদ্র নদী, আর নদীটি বৃষ্টির জলে ফুলে ফেপে উঠেছে আর রাস্তাগুলোকে গোগ্রাসে গিলছে, সেরকমই একটা কন্ডিশন। দূরে যে রাস্তাটি দেখা যাচ্ছে, সেই রাস্তাটির একাংশ প্রায় নদীর গহ্বরে, আর আমরা সেই পথেই এখন বেরোবো। এখানে বেসিক্যালি এই রাস্তাটাই একমাত্র সড়ক পথ যেটা দিয়ে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারি বা সিমলা যেতে পারি। তো দেখো রাস্তাটা কীভাবে নদী গহ্বরে চলে গেছে। খুবই একটা কি বলবো, স্মৃতি হয়ে রয়ে গেল আমাদের এই জার্নিটা, যেটা আমরা হয়তো জীবনে কোনো দিনই ভুলতে পারবো না। অনেক অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছিল আমাদের এই ট্রিপটাতে, তবুও আমরা সেটাকে সঙ্গে করে নিয়ে এগিয়ে চলেছি। দেখো যে রাস্তাটা দিয়ে দূর থেকে দেখা যাচ্ছিল, এটাই সেই রাস্তা। এখানে কিন্তু কোনো যাত্রী নিয়ে গাড়ি পার হতে দিচ্ছিল না, আমরা হেঁটেই পার হচ্ছিলাম। আর রাস্তাটা দেখো পুরো ভেঙে নদী গহ্বরে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় ভাঙা অংশটা পেরিয়ে এসেছিলাম, আর এই সাইড দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল, এবং এগিয়ে যাওয়ার পর আমরা কিছুটা ভাঙা রাস্তা অতিক্রম করে ভালো রাস্তায় এসে গাড়িটিতে উঠে পড়েছিলাম। তবে তোমরা যারা পাহাড় প্রেমী, যারা পাহাড়ে যাও, আমি বলবো তাদেরকে জুন, জুলাই, আগস্ট এই 3টে মাস, আর সেপ্টেম্বরের অন্তত 10 তারিখ পর্যন্ত এইটুকু সময় অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। কেননা যে পরিস্থিতি আমরা ফেস করেছি, আমি চাই না আর কোনো মানুষ এটা ফেস করুক। তবে এই জার্নিটা আমাদের সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রয়ে গেল। আমরা হয়তো কোনো দিনই ভুলবো না। আরও অনেক অভিজ্ঞতা হয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা চলছি দিল্লির উদ্দেশ্যে।